নামাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে নামাজ একজন নামাজি ব্যক্তির থেকে প্রকাশ পাওয়া যত ধরনের গুনাহ হতে পারে এই গুনাহ থেকে তাকে ফিরিয়ে রাখে। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহশা কাজ, গর্হিত কাজ, গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখে। আমরা দেখি অনেক নামাজে আছে যারা নামাজও পড়ছে গুনাহ করছে। আমাদের মাঝে অনেক মানুষ এমন রয়েছে, আমিও এমন হতে পারি যে আমিও নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে ফিরে থাকতে পারি না। তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের নামাজটা নামাজ হিসেবে আল্লাহ তাআলার দরবারে হয়তো কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা যেহেতু বলে দিয়েছেন যে নামাজ মানুষকে যাবতীয় গুনাহ থেকে ফিরে রাখে, সুতরাং নামাজটা যদি নামাজের মতনই হয় তাহলে সেই নামাজ আমাদেরকে ফিরে রাখবে। যেমন আমার যদি কোনো অসুখ হয়, আমি যদি অসুস্থ হই, তাহলে আমার রোগ নির্ণয়ের পরে যদি আমার সেই রোগ অনুযায়ী চিকিৎসাপত্র ঠিক করে যদি আমার ওষুধটা দেওয়া হয় তাহলে সেই ওষুধ আমার কাজে লাগবে। এমনি হবে আমার নামাজটা যদি নামাজের মতনই হয় তাহলে সেই নামাজই আমাকে গুনাহ থেকে ফিরে রাখতে পারবে। আর আমরা যে নিয়মিত নামাজ পড়ছি তারপরে গুনাহ থেকে ফিরছি না, এর মূল কারণ হলো এটা যে আমাদের নামাজটা ঠিকমতো আদায় হচ্ছে না। এবং আমাদের উচিত হবে নামাজের মাসলা মাসাইল গুলো ঠিকমতো জানা, সেই অনুযায়ী নামাজ পড়া এবং নামাজ সম্পর্কে যারা অভিজ্ঞ উলামায়ে কেরাম, আলেম সমাজ, ইমাম আছেন, এনাদের থেকে নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেব। আমরা যদি জমি চাষ করি সেখানেও আমাদেরকে জমি চাষের পদ্ধতি সম্পর্কে যে কোনো কৃষক থেকে পরামর্শ নিতে হয়। আমরা যদি একটা ঘর তৈরি করি সেখানেও এই ঘর তৈরি সম্পর্কে যে অভিজ্ঞ তার থেকে পরামর্শ নিতে হয়। সুতরাং আমার নামাজটা যদি সুন্দর হতে হয়, আমার নামাজটা যদি আমি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড করতে চাই, তাহলে নিশ্চয়ই নামাজ সম্পর্কে যারা ভালো জানে তাদের থেকে আমার পরামর্শ নিতে হবে, তাদের থেকে হাতে কলমে আমাদের নামাজটা শিখতে হবে। আমার নামাজটা যখন উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে মাসলা মাসালা ঠিক রেখে যখন আমার নামাজটা হবে, তখন আশা করা যায় যে এই নামাজ আমার যাবতীয় গুনাহ থেকে আমাকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।